وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহর যারা প্রিয় গোলাম হয় তারা একটু নত হয়ে থাকে, কি হয়, উগ্র না। তারা যে ভাষায় কথা বলে একবার ধৈর্য থাপড়াইয়া, আমরা কিন্তু আসলে ও ভাষা পারি না। পারি আমরা একটু, আমাদের দয়া আছে, মায়া আছে, কারণ আমরা ভালোবাসি কারে? আল্লাহরে ভালোবাসি, আল্লাহর হুকুম রে ভালোবাসি, আল্লাহর জাহান্নাম রে ভয় করি, আল্লাহর জান্নাতকে পছন্দ করি। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ কয় কোনো অবদ্ধ, কোনো বেয়াদব, কোনো সীমালঙ্ঘনকারী, কোনো অহংকারী আমি পছন্দ করি না। আমি পছন্দ করি বিনয়, অনিতা, বিনয়ী নারীকে পছন্দ করি, অনীতি, বিনয়ী পুরুষকে আমি পছন্দ করি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিনয়ী হবে, সবাই ভালোবাসে। দুই পাতা পড়ছে, একটা ভালো চাকরি পাইছে, যে লোক একসময় গলা ধরে গল্প করতে, ঠিক আছে আসি, হ্যাঁ, মানে ফুটানি শুরু হয়ে গেছে। একটু শিক্ষা দীক্ষা হয়েছে, এখন আর পাও নিচে পড়ে না। ঘর ছিল ভাঙ্গা ইটের, এখন একটা বিল্ডিং দিয়া এখন সবাই আলাদাভাবে চলে। চালাই তো সাইকেল, এখন চালা একটা আলাদা গাড়ি। ভাবের ঠেলায় থাকা যায় না। এই জাতীয় ভাব দেখানো আল্লাহ পছন্দ করে না। মানুষও পছন্দ করে, তো তুই ধ্বংস হবি, যা এত ফুটানি করো, তুই দেখিস এই হোন্ডা দিয়ে তো অ্যাক্সিডেন্ট করবি। এগুলো মানুষের অলিখিত অদৃশ্য অভিশাপ। এই জন্য যতটুকু সময় পারেন কি করবেন? বিনয়। কি করবেন? বিনয়ীকে পছন্দ করেন কে? আল্লাহ। অহংকারীরা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা, এই জমিনে যারা উলু করে, আমি কে তুই চিনো? আপনি কি আমার মতো একজন মানুষ, আপনি কি আমি চিনি না? আপনি 2 দিন পরে মেডিকেলে যাই, মরছি গে, ও আপনি কি চিনি না? জব বন্ধ হয়ে গেল, আপনি কি চিনি না? চিনি না। আপনার 2 দিন পরে লাশ আসবে, আপনি চিনি না। আমি তো আপনি চিনি। দুনিয়া যতদিন ছিলেন বেয়াদব ছিলেন, আর কি, ফুটানি করে, ভাব ধরে, এই করে সেই করে। এই জাতীয় শব্দ আল্লাহ পছন্দ করে। একটু জোরে বলবেন, বলছি না? সূরার নাম ফুরকান। দিলে তো বাবা আমি যে হাত লাড়াচাড়া করি বাচ্চাদের মতো পড়ে যাবে ওইখানে। وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور। আল্লাহর উদাহরণ এগুলো, তোমরা নিজেরা হিসাব করো তো। যারে আমি অন্ধ বানাইলাম আর যারে চক্ষু দিলাম, দুইজন কি এক? বলেন। আলো এবং অন্ধকার কি এক? রোদ এবং ছায়া কি এক? সত্য আর মিথ্যা কি এক? ওই দেখছেন, দেখছেন নি? আপনারা একটু আগে ওয়াদা করলেন। ভালো মন্দ এক না, সত্য মিথ্যা এক না। যা আল হাক্কু ওয়া যাকাল বাতিল। সত্য যেখানে আসে, মিথ্যা সেখান থেকে পালায়। কোরআন এইভাবে টালি করে দিয়েছে যে কোনটা নিবা। মারাজাল বাহরাইন مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। আল্লাহ উদাহরণ দিচ্ছে আমাদের জন্য।
একই নদী দিয়া লোনা পানি আর মিঠা পানি চলে, দুইটা পানি কার গোলামি করে? একই শরীরে কামনা বাসনা আছে, আবার ভালো আছে, এই বডিটা কার গোলামি করে? খেয়াল করে। একই নদীতে লোনা পানি আর মিঠা পানি, উভয়ের ভিতরে পর্দা দিয়ে দিয়েছি। লোনা পানি মিঠা পানির ভিতরে ঢোকার কোনো অধিকার নাই, মিঠা পানি লোনার ভিতরে ঢোকার কোনো অধিকার নাই। আমি আল্লাহ বাইনাহুমা হিজাব, উভয়ের মাঝখানে একটা সূক্ষ্ম পর্দা দিয়ে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও মানুষ, আমি তোমারে সৃষ্টি করেছি, আমি জানি কি তোমাকে ওয়াসওয়াসা দেয়। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমার ভিতরে আমি দুইটা জিনিস ইলহাম করেছি। সবার আগে পাপ ঢুকাই দিছি। মেয়ে মানুষ দেখলে চোখ যেতে চায়, হারাম জিনিস দেখলে মন ছুটে যায়, অন্যায় দেখলে করতে ইচ্ছা করে। ওয়া তাকওয়াহা, ওর পাশাপাশি আল্লাহর ভয় দিয়ে দিয়েছি। আল্লাহর ভয়ের কারণে হারাম থেকে বাদ, পরনারী থেকে বাদ, পর্নোগ্রাফি থেকে বাদ, অন্যায় থেকে বাদ। একই দেহের কামনা, একটা হারাম দিকে একটা হালাল দিকে, একই চোখের চাওয়া, একটা হারাম দিকে একটা হালাল দিকে, একই মনের দাবি, একটা হারাম দিকে একটা হালাল দিকে। দুইটা কিন্তু কোনোদিন এক না, দুইটার ফল কোনোদিন এক না, দুইটার পাওনা কোনোদিন এক না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে, জান্নাতে যারা যাবে, এই দুই ধরনের মানুষের চিন্তা, চেতনা, কাজ, কর্ম, আচার আচরণ, বিশ্বাস, প্রজ্ঞা, শিক্ষা, আন্দোলন, সংগ্রাম কোনোদিন কোনোভাবে এক হবে না। কথা ক্লিয়ার? বুঝছেন নি? হ্যাঁ, সূরার নাম কি? ফুরকান। পার্থক্য করে দিছে আল্লাহ। কোনটা নিবেন? কোনটা নিবেন? ইচ্ছা আপনার। ইন্না হাদাইনাহুস সাবিল, আল্লাহকে হেদায়েতের পথ দেখাই দিছি। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। চাইলে এখন হেদায়েতের পথ ধরে শুকরিয়া করতে করতে জান্নাতে যেতে পারো। চাইলে তুমি শুকরিয়া না করে করে কুফরির পথ ধরে জাহান্নামে যেতে পারো। জীবন তোমার, আমল তোমার, হায়াত তোমার, তোমার কবর, তোমার জান্নাত, তোমার জাহান্নাম। কি নিবা তুমি প্ল্যান করো, বাছাই করো। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। তুমি যদি আখিরাত চাও, আখিরাতের ফল চাষ করো, নামাজ পড়ো, রোজা রাখো, সেজদা দাও, ওয়ারকাউ আসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো, সেজদা করো, গোলামি করবা কার? ওয়াফআলুল খায়র। জীবনে যত মুহূর্ত বেঁচে আছো শুধু ভালো কাজ, শুধু আলোর কাজ, শুধু কল্যাণের কাজ। যেখানে যাবা আলো ছড়াবা, যেখানে যাবা ভালো করবা। বেয়াইও খুশি, বেআইনও খুশি, বউও খুশি, পুত্রবধূ খুশি, নিজের ছেলে খুশি, নিজের মেয়ে খুশি, প্রতিবেশী খুশি, সহকর্মী খুশি, যার কাছে যাই সেই খুশি। আলোকিত লোক, আলোকিত মন, ভালো মানুষ। ভিক্ষুক গেলেও খুশি, ভিক্ষুকও খুশি। আমার মার কাছে আসতো, ভিক্ষুক যায় না। মার কাছে এসে আপা ডাক্তার, আমরা খালা ডাক্তার, যায় না। ৩-৪ জন এক হয়ে যায়। এদের খাওয়ার লাগবে দুপুরে। কেউ তরকারি কোটে, কেউ চুলা ঠেলে, কেউ গরুরে পানি খাওয়ায়।
যাওয়ার সময় তো 1 কেজি করে চাউল দিয়ে দেয়। আমি কই মা আব্বারে কিন্তু বলে দেবো, আরে তুমি কুছ করিও না। এরা যে 2 ঘন্টা 3 ঘন্টা এখানে বসে থাকলো, কতগুলো বাড়িতে যাইতো, তখন এর চেয়ে বেশি চাউল পাইতো। আমি কয়টা দিছি। আর ওই মহিলারা ওইটা নিত, যাইতো, খাইতো, আবার দোয়াও করত। পথিক রাস্তা দিয়ে যায়, মা দেখতাম বোনের দিয়ে কতক্ষণ পর পর গরমের সিজনে কলসি ভরে পানি এনে বলে গাছতলায় রাখ। আর হাটের দিন আমার ছুটি ছিল না, স্কুল থেকে আসলেও ছুটি নেই। বলতো যে যাও, যাইয়া দেখে আসো পানি গরম হয়েছে কিনা। মুড়ি দিত কৌটা ভরা, তার ভিতরে আখের গুড়, ওইটা ছিল আমার দায়িত্ব, খবর দেওয়া মুড়ি শেষ গুড় শেষ। একদিন বিরক্ত হয়ে খেলতে যেতে দেয় না, বলতাম মা লাভ কি আমাগো, এই যারা আসে আমাকে আত্মীয় না, স্বজন না, কেউ না, চিনি না, কিচ্ছু না, খালি এদের খাওয়ান। ওই সময় তো আমরা চাইলে দেয় এতটুকু, আর যারা কোনো আত্মীয় না তাদের দেয় বাটি ভরিয়া। তো এমনিতে একটু লোভ যায়, খবরদার ওইটা খাবি না কিন্তু, ওইটা মেহমানদের। খাইতেও দেয় না, আমার দিয়ে নিয়ে যাওয়ায় কেউ নাই, আমি পয়সা রয়েছি পারলে একটু খাইতেও দেয় না। পরে একদিন বললাম যে লাভ কি, কত লাগে দোয়া করবে। দোয়া তো তুমিও করো, ও করো, নানায় করে, সে করে, কিন্তু আলাদা দোয়া আছে। তো একদিন মনে আছে, বসছি 7-8 জন লোক এসে একসাথে গাছতলায় বসছে। প্রথমে পানি খায়, পানি খাইতেছে, পানি খাবে, মুড়ি টুড়ি খাইলো, এরপরে গুড় খাইলো। এইগুলো কে দেয়? প্রতি হাটবার দিন কে দেয়? মায় পাঠায়। তোমার মায় খুব ভালো মানুষ, আমরা এত দূর যাই, 1 গ্লাস পানি পাই না, এখানে আসি, আমরা চিন্তা করি এই জায়গায় 1 গ্লাস পানি আমাদের জন্য আছে, তোমরা অনেক বড় হবা, অনেক বড় হবা। দেখছেন নি? সেই বেটি লেখাপড়া তেমন একটা জানতো না, 3-4 পড়ছে। চক্ষুটা তার কোন জায়গায়, মানুষে খাইবে, দোয়া করবে, পোলাপান বড় হবে। এই লোকটার সেই কথা আমার মনে আছে। মা একদিন বলছে কি, এই যে পানি খায়, পানি কি এরা কত দূর থেকে হাইটে আসছে, শুধু পানি দিলে হয়? একটু মুড়ি খাবে, মুড়ি এমনি দেওয়া যায়, একটু গুড় দিয়ে মুড়ি দিয়ে খাইলে যাবে, তবু যেন দোয়া করবে। যেখানে যাবেন ভালো নিয়ত করবেন, কথাগুলো হৃদয়ের ভিতরে নিয়ে পথ চলবেন, জীবন চলবেন। এইভাবে চলতে চলতে অফালুল খৈর, ভালো কাজ দিয়ে নিশানা করে, ভালো ভালো ভালো। কে বলুক, আপনি যদি জানেন এইটা ভালো, ওইখানে ঝাঁপাই পড়বেন। দুনিয়ার যে গালি দেয় দেউক, আল্লাহ দেখছে, আল্লাহ খবর জানে। আলিমুম বিজাতিস সুদূর, আলিমুম বিজাতিস সুদূর, হৃদয়ের খবর আল্লাহ জানে। সুবহানাল্লাহ। তাইলে জীবনে যা করবেন, কি কাজ করবেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, হক আদায় করে জিহাদ করবেন। ওই একই সূরার আয়াত এগুলো, সূরা হজ্জের শেষে আয়াত। আমরা কিন্তু আবার এক অংশ মানে পরের অংশ সাইডে দেখি, কারণ ওইখানে কিল খাওয়া, মার খাওয়া, জেলে যাওয়া, কত কিছু। এগুলো তো আপনাদের আর মামু বাড়ির গল্প, আমাদের চেয়ে আপনারা বেশি জানেন, তাই না? আল্লাহ বলল হক আদায় করে খেলে, মুখে মুখে বললো না যে আমি ইমানদার, আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। ইদা উযিয়া ফিল্লাহ, যেই 2টা পিটান পরে, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, 2টা পিটান, 1 দিন ইমান, 2 দিন জেল। তবা তবা, আমি আর নাই, আমার শালার দেবরের জির জামাইয়ের ভাইয়ের পো আওয়ামী লীগ করে, আমি ওই সদস্য ছিলাম। তখন দল ঘুরাইয়ে ওদিকে নিয়ে বাঁচার চেষ্টা করে। আর ইমানদার বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ যদি আমার জীবনটা শাহাদাতের জন্য লিখে থাকে, আমি আমার রক্ত দেব আল্লাহর জন্য, কারণ আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আমি আমার দিনের কাজে, দিনের মুজাহিদ হিসাবে কতগুলো শহীদ চাই। আল্লাহর চাওয়া শহীদ যদি আমি হতে পারি, আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
এই জন্য টোটে টোটে কইও না আমি মুজাহিদ, কাজ করে দেখাও যে তুমি মুজাহিদ। এইগুলো যখন থাকেন, যে অবস্থায় থাকেন, সর্বাবস্থায় এই দায়িত্ব পালন করতে কে বলছেন? লাআল্লাকুম তুফলিহুন। এইগুলো যদি করো, আশা করা যায় তুমি সফল হবা। বলেন তো সফল কোন দিন? ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারেন তবেই আপনি সফল। এর আগে 20 তলা বিল্ডিং এর মালিক ও 3.5 হাত। এই রাস্তায় আসার পথে দেখাচ্ছিলাম এক জায়গায় বস্তি, এক জায়গায় বেদের বাড়ি, বেদ বাদ্যা, আপনারা কি বলেন? উনি মারা গেলে কয় হাত জায়গা, কয় টুকরা? আকিজ সাহেব মারা গেছেন কয় টুকরা? তার ছেলে মারা গেছেন কয় টুকরা? বাংলাদেশের এরা ধনী। জহিরুল ইসলাম খান মারা গেছেন কয় টুকরা? প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, মতিউর রহমান নিজামী কয় টুকরা, কয় হাত? এটা সফলতা না। বড় বড় মাছ খাইছেন আর গুড়ি না হয় ছোট্ট ছোট্ট খাইছে। আপনি না হয় কাতল বোয়াল খাইছেন, সে না হয় পাঙ্গাস আর তেলাপিয়া খাইছে। শেষ পথ কিন্তু এক জায়গায়, সুম্মা আমাতাহু ফাআকবারা, মরবেন, কবরে যাবেন, এটা হলো পরিণতি। ওই দিন যদি মুক্তি পেয়ে যান, যদি জান্নাতে যেতে পারেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সব মানুষের যেই দিন আল্লাহ একত্রিত করবে, ওই দিনটা হবে হার জিতের দিন। ওই দিন যদি জিততে পারেন সফল, ওই দিন যদি হেরে যান বিফল। এই বাড়ি নিয়ে বড়াই করে লাভ নাই। এই বাড়ি আপনারে রাখবেই, চিন্তা করেন না। এই বাড়ি থেকে আপনার লাশ টেনে নামানো হবে, ভাবনার কোনো কারণ নাই। এই বাড়ির আপনার রাখবে না তো। বাড়ির সামনে একটা গোরস্থান বানাইছে, ওইখানে দাদাই ঘুমাইবে, ওইখানে মা আছে, ওইখানে আব্বা, ওই দাদা দাদির কবর। পাশের খালি জায়গাটাকে আমি যদি মরি ওই জায়গায়, তার মানে উনি জানে উনি মারা যাবে, ওনার কবরের জায়গাও রেডি রাখছে, মসজিদে খাটিয়েও রেডি রাখছে। তার মানে উনি নিশ্চিত এই বাড়ি ওনার না। কি ও কাকা বুঝেননিও? মন মানে না, মন মানে না। এত টাকা দিয়ে বাড়ি করছি, কয় কি লাভ নাই। ওইটা আপনার না, আপনার জন্য বাঁশবাগানের নিচে পুরাদা একা একা একা। ভালো মতো থাকতে পারবেন তো? হ্যাঁ, জাল জালিয়াতি 2 নম্বর, জোত চুরি, বউরে পিটাইয়া, বোনেরে ঠকাইয়া, মানুষের সাথে প্রতারণা করে জীবন কাটাইয়েন না। যা করেন ভালো করেন, যেখানে যান আলো নিয়ে যান। শ্বশুরবাড়ি যান যেন একটা ভালো জামাই, নেককার জামাই। বাপ হন যেন আদর্শ বাপ। মেয়েরে কম দেন, ছেলেরে বেশি দেন। আপনি মেয়ে 2 নম্বর বাপ। এই কথা কয় কে? এখানে সেখানে, ওইখানে, ডাইনে বামে, সামনে পিছে খালি কথার আওয়াজ পাই। কথা কি শুনতেছেন নি? ঘুমায় গেছে রে, ঘুমান নাই তো? সূরার নাম কি? এতক্ষণ পার্থক্য করে দিলাম। ভালো নিবেন না মন্দ, আলো নিবেন না অন্ধকার, হক নিবেন না বাতিল, ইমানদার নিবে, ইমান নিবেন না তাগুত। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহকে তাগুতকে অস্বীকার করে এরপরে আল্লাহ ইমান আনছে। বগলের নিচে তাগুদি আইন, বগলের নিচে অমুকের প্রীতি, তমুকের প্রীতি, অমুকের জন্য জান দিব, অমুকের সৈনিক। নামাজের সময় আল্লাহ আমি আপনার গোলাম। এই টাউটগিরি বাদ দেন। জীবনে মরণে এক দফা আল্লাহর আইন ছাড়া কারো আইন অচল মানব
জান যাবে তবু মানবো না, এইটা হলো ঈমান। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জীবনের 3.5 হাত বডির ভিতরে অন্তরের বিশ্বাস, চিন্তা, চেতনা, পড়া, অধ্যয়ন, জানা শোনা, যে কাজ করো, যা করো, যেভাবে করো না কেন, তাগুতকে তোমার জীবন থেকে তাড়াই দিয়া এরপরে বললো আল্লাহ আমি ইমানদার, আমি বেলাল, আমি ওমর, আমি খোবায়েব, আমি খাব্বাব, আমি আবু জেহেলের পুত্র ইকরামা, আমার অতীত ছিল খারাপ, সব বাদ দিয়ে এখন তোমার পথে এসেছি। ইকরামা তো গভীর রাতে কান্দে, ফুসফুস আওয়াজ আছে মসজিদ থেকে। নবীজি বলে এত রাত্রে কান্নার আওয়াজ কারা? সাহাবী খোঁজ নিয়ে দেখো। ওসি ইয়া রাসূলুল্লাহ আপনার ইকরামা কান্দে। ইকরামার আব্বার নাম কি? আবু জেহেল। খুব ভালো মানুষ ছিল, কথা কয় না, খুব ভালো ছিল। খারাপের ভিতরে নম্বর ছাড়া খারাপ, খারাপের ক্যাটাগরি আছে, এটা হলো নম্বর ছাড়া। মউতুল্লিম বাদা যালিকা শব্দগুলো আল্লাহ কোরআনে বলছে, আমি বললাম না। বংশ পরিচয়ের ঝামেলা আছে, এগুলো নম্বর ছাড়া। ভাই আমার, সেই ইকরামা 8ম হিজরিতে চোখের পানি ফেলে পালিয়ে যাচ্ছে, আমি তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বউ এসে ইয়া রাসূলুল্লাহ যদি কেউ কলেমা পড়ে তার কি করতে হবে? কয় মাফ। তাড়াতাড়ি সংবাদ দাও। স্বামীরে দৌড়ে যায়, দৌড়ছে, সে তো ভাগতেছে, কারণ মৃত্যুদণ্ড ওয়াজিব হয়ে গেছে তার বিরুদ্ধে, আর মাফ নাই। নবী বলেছে যদি কাবার গিলাফ ধরে ঝুলেও থাকে তবুও তারে মাফ করা যাবে না, এত মারাত্মক অপরাধী। সে যখন বউ বলল যে কালেমা বললে মাফ, সংবাদ পাঠাইছে তোমার নিরাপত্তার দায়িত্ব আমার, তুমি আসো। তারে নিয়ে আসছে, সে মুসলমান হইছে। চোখের পানি ফেলে ফেলে গভীর রাতে কাঁদে, গভীর রাতে চোখের পানি ফেলে কাঁদে, ফসফস আওয়াজ নবীর কানে আসে। নবী খোঁজ নেয়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ইকরামা কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন ইকরামাকে গিয়ে বলো জাহিলিয়াতের সমস্ত গুনাহ ঈমান আনার সাথে সাথে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত গেলে একজন, আর একজন কত খারাপ, নবীর কল্লা কাটতে আসছিল, কি নাম? এটা তো ভালোই জানেন। তার এক জীবন ছিল সবচেয়ে সন্ত্রাসী, আর এক জীবন ছিল লাউকানা বাদা নবী আল্লাহ কানা উমর। আমার পরে কেউ যদি যোগ্যতা সম্পন্ন নবী হওয়ার সুযোগ থাকতো সে হতো ওমর। এত আমল, এত আমল, এত আমল। নবীজি বারবার বলেছে ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। মিরাজের রাত্রে গিয়ে দেখে সুন্দর একটা ঘর জান্নাতের। নবী বলছেন আমার তো মন চাই একটু ঢুকিও। জিবরাইল ঘরটা কার? কে? রাসূলুল্লাহ, তো ওমরের ঘর। রাসূল বলেন ওমর তোমার ঘরটা আমার এত পছন্দ হয়েছিল, আমি ভাবতাম, আমি চাইতাম একটু ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদার দিকে তাকাই আমি পারি নাই। যে নবীর কল্লা কাটতে গেছে, তারপরে তওবা পড়ছে, তারপর ঈমান আনছে, এই ঈমান এত কঠিন ঈমান, সেই ঈমানের পরে নবীর ছায়ার মতো পাশে থেকে নবীর প্রত্যেকটা যুদ্ধে অংশ নিয়েছে। এমনকি নিজে যখন খলিফার দায়িত্ব নিয়েছেন তখনও তিনি যুদ্ধে সৈনিক প্রেরণ করতে করতে মধ্যপ্রাচ্য পাড়ি দিয়ে ইন্ডিয়া পর্যন্ত চলে এসেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ওমর দেখছেন না, নবীর বুকের কাছে আবু বকর, নবীর হাঁটুর কাছে ওমরের কবর, সব তিনজন এক জায়গায়। সুবহানাল্লাহ কোন এত ভালো মানুষ হইল কেমনে? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা।
জীবনের সকল কুফুরিকে তুমি অস্বীকার করে বলো, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনছি। আল্লাহকে এটা যদি তুমি বলতে পারো, এমন একটা শক্ত হাতল ধরবা যেটা ছুটবে না, তোমার টাইনা ধৈর্য নিয়ে জান্নাতে পৌঁছে দিবে। কিন্তু আমরা কি করি, 500 টাকার নোট পাইছি না, ভোট চেঞ্জ হয়ে গেছে। মারাত্মক ইমানদার, নামাজ 5 ওয়াক্ত প্রথম কাতারে পড়ে, 5 কেজি চাউল, ওই একটা কি কার্ড লোভ পাইছে, ঘুরে গেছে। মারাত্মক ইমানদার, ভয়াবহ ইমানদার। এই জাতীয় ইমানদারদের দিয়ে আর যাই হোক জান্নাতে স্বপ্ন দেখা কঠিন। ইমান থাকবে টনটনা। যেই কাফেরদের সাথে সারা জীবন দোস্তি ছিল, সেই কাফেরদের বিরুদ্ধে লড়ছে, আবার লড়তেছে নিজের মামা, আপন মামার বিরুদ্ধে। বদরের যুদ্ধ, মামারে কয়, মামা তুমি চোখের সামনে দিয়ে সরো, কিন্তু আজকে কিন্তু মামু ভাগ্নের যুদ্ধ না, আজকে যুদ্ধ হচ্ছে হক আর বাতিলের। ইসলাম টিকবে না হয় জাহিলিয়াত টিকবে, তুমি জাহিলিয়াতের হয়ে লড়তে আসছো, সব রক্তের সম্পর্ক আজকে হারাম, তুমি আমার তরবারির ছায়ার নিচে আসলে কিন্তু মুক্তি পাবা না। মামা চিন্তা করো, ও দূর, ও ভাগ্নে, আমি মায়ের শিখাইছি আমি, আমার আবার ভয় দেখাই, তুই আমার মারবি কেমনে? কথা বলতে বলতে হঠাৎ করে একটু মামা অন্য মানুষ কয়েছে, তরবারি দিয়ে এক আঘাত করছে, মামার কল্লা আলাদা। সুবহানাল্লাহ কয় না? এটা হলো হক আর বাতিল। যেই মামা যুদ্ধ শিখাইল, সেই মামা আসছে বাতিলের পক্ষে লড়াই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীকে হারাবে। এত সোজা। তাহলে আজকে তো রক্তের দাম নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লড়াই করেছেন তার আপন ছেলের বিরুদ্ধে, আল্লাহ রাসূল লড়াই করেছেন তার আপন জামাই, তার আপন চাচার বিরুদ্ধে। সুবহানাল্লাহ কোন? এক দেহের ভিতরে দুই ভালোবাসা আসে না। বউরে ভালোবাসবেন আবার পরকীয়াও করবেন, হয় না? এক দেহের ভিতরে একজনের জন্য, তার নাম কি? ঘুমাই গেল নি? তার নাম কি? কষ্ট বেশি হয়ে যাচ্ছে? কষ্ট হইলেই বলবেন, ব্রেক দিয়ে দিব, সুবিধা নাই। মনেই নেই আর খোলতাম কি। রাত 11টা উঠেলে মন বলে কিছু থাকে, মন যায় শ্মশান হইয়া। সূরার নাম কি? অনেকগুলো কথা কিন্তু বললাম, এটা মাক্কি সূরা। আর যেটা তেলাওয়াত করেছি এই দোয়াটা সবাই জানে, সবাই আবার পড়েন, রব্বানা, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মারাত্মক একটা দোয়া আল্লাহ শিখাইতেছে। আল্লাহ যে বউ দিছ, বউ, ওয়াইফ, স্ত্রী, হ্যাঁ, আর স্ত্রীর জন্য যে স্বামী দিছ, এই স্বামীটারে যেন দেখলেই ভালো লাগে, এই বউটারে যেন দেখলেই মনে করি একটু জড়াই ধরি, একটু আদর করি, একটু সোহাগ করি। কুররাতা আয়ুনিউ, চোখের মণি বানাইয়া দিও আল্লাহ, আমার চোখের সামনে যেন তারার মতো উজ্জ্বল হয়ে যায়, ঘরের ভিতরে আসলে যেন হাসিতে মন ভরে যায়। সন্তান তুমি যারে দিছো ওইটারে যেন দেখলে ভালো লাগে, ওই সন্তানটারে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, মুত্তাকিদের নেতার গুণ দিয়ে আল্লাহ তুমি ওদের বড় করে দিও। জোরে বলেন আমিন। এ শিখাইলো দোয়া, করেন নিয়েই দোয়া, এখন আর কয় না। হ্যাঁ, এই দোয়া করেননি, করে বউরে পিটেননি, আবার এই আদর করেননি। দোয়াটা কে শিখাইছে? يا عباد يا عبادي لا خوف عليكم اليوم ولا
تحسنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون আপনাদের সুন্দর একটা আয়াত শুনাইলাম যেই দিন জাহান্নামে দলে দলে নিয়ে যাবে দলে দলে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা দলে দলে যেদিন জাহান্নামের দিকে নিয়ে যাবে মানুষ ভয়ে ফালা তাসমাউ ইল্লা হামসা চিৎকার চেঁচামেচি করার সাহস থাকবে না শুধু ফিসফিস আওয়াজ করবে দলে দলে সামনে দিয়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইমানদার থেকে আলাদা হয়ে যাও অপরাধীগুলো ইমানদার থেকে আলাদা হয়ে যা আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম এই তোদেরকে কি বলি নাই এই ওয়াদা কি নেই নাই আমার গোলামি করবি শয়তানের মানবি না শয়তানের তো মানলে শয়তান তো তোর জাহান্নামে নিয়ে যাবে হ্যাঁ শয়তান তো জাহান্নামে নিয়ে যাবে ওয়ানি'বুদুনি গোলামি করবি আমি আল্লাহর হাযা সিরাতুম মুস্তাকিম সোজা পথ ধরাই দেব তো কার গোলামি করতেছিলি ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই অপরাধীরা ইমানদার থেকে আলাদা হয়ে যা নেতার পিছনে দাঁড়া তুই কোন নেতার গোলামি করতি তার পিছনে দাঁড়া এবার নেতার পিছনে দাঁড়াইয়ে জাহান্নামের দিকে যা ওই দৃশ্য দেখবার ইমানদাররা কাঁপতে থাকবে আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম ইয়া ইবাদি হে আমার গোলাম লা খাউফুন আলাইকুমুল ইয়াওম আজকের দিনে তোদের তো কোনো ভয়ের দরকার নাই ওরা ভয় করছে ওরা আমার কথা মানে নাই শোনে নাই আমি যা চাই তাই করে নাই আমি সেজদা দিতে বলছি দেয় না আমি দিনের পথে চলতে বলছি চলে নাই আমি যা বলছি উল্টাই দিছে এই জন্য ওদের ভয় তোদের ভয় কিসের তোরা ভয় করিস না সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কল খালি ঘুম আসে ওই কোনায় কোনো আওয়াজ নাই আবার কোন সুবহানাল্লাহ দমকে কাজে লাগছে আল্লাহ বলল তোরা ভয় করবি কে ভয় করুক ওরা ওদের জন্য আজকে খুব দুঃসংবাদ ওদের জন্য আজকে কি দুঃসংবাদ হাযা ইয়াউমুন আসির ওরা বলবে আজকে তো ভয়াবহ দিন আজকে তো কেউ কারো কাজে লাগতেছে না রে এই কি হবে অবস্থা ওই দেখো পিছ দিয়ে একজন ভাগে দেখতেছি নিয়ত করছি আর আসতাম না সহজ দোষ তো আপনাদের না ভাই দোষ তো সময়ের এই সময় গেছে কি আপনারা কি করেন কাজ আছে কত কি আছে তোরা টেনশন করিস না তো আমাদের ক্লাসে একটা ছেলে ছিল ফরিদ তো এই আমের দিনে আম খাওয়াইতো চুরি কইরা ওর মামার গাছের আম দোস্ত ওই দিক দিয়ে ঘুরে যাব তখন আমি পড়ি ক্লাস 4 থেকে 7 পর্যন্ত ওখানে পড়ছি 7-এ গিয়া ঢাকায় চলে গেছি তো আমার ক্লাসমেট আল্লাহর কি মেহেরবানি একদিনও লেখাপড়া পারতো না পড়তো কিনা কোনোদিন আমার সন্দেহ আছে মায়ের তো রেডি হ্যাঁ ফরিদ শুরু হয়েছে কান্না
তো ও আমার এই মায়ের খাওয়া থেকে বাঁচানোর জন্য প্যাকেজ আকারে আম চুরি করে খাওয়াইতো। আমের দিন তো দোস্ত তুই আজকে অন্তত মাইরটা ফিরাইস। আরে ছোটবেলা থেকে ওস্তাদরা আমারে খুব ভালো পাইতো। স্যার হুজুর আজকে তো আমারে খাওয়াইছে, খাওয়াইয়া কইছে মায়ের যেন ফিরাই, আপনি মাইরেন না তাইলে না, যদি মারে তাইলে পরের দিন তো আরাম খাওয়াবে। তো হুজুর চাইতেছে তার স্নেহের ছাত্রটা আমটাম খাও, এই ঠিক মতো খাওয়াইস, আজকে ওর লাগে কিন্তু বাচ্চা গেলি। তো ওরে দেখতাম ওরে আজকে মারবে না, প্ল্যান ফাইনাল, কিন্তু আর একটারে ধরছে, আর একটারে মার দিতেছে, দেখে ও কান্দে। আমি কি তুই কান্দো কে? ওরে মারতেছে তার মানে আমারেও তো মারবে। জাহান্নামীদের যখন নিয়ে যাচ্ছে তখন জান্নাতীরা কি করবে? কাঁপতে থাকবে। আল্লাহকে তুই কান্দো কে? তোর সমস্যা কি? তোর তো চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, জীবন ভর এখানে যা বলছি রক্ত দিয়েছো, হারাম পথে চলো নাই, অবৈধ সম্পর্ক করো নাই, চরিত্রটা ঠিক রেখে দুনিয়ার জীবনটা আল্লাহর ভয়ে কাটাই দিস। তোর চিন্তা তুই কান্দো কে? তুই আমার কথা মানছো, মাথা নুয়াইয়া চলছো, আমি যা বলছি তাই, পর্দা করতে বলছি পর্দা করছো, হালাল খাবার খাইতে বলছি খাইছো, ক্ষুধা লাগছে তবু অন্যায় খাও নাই, অন্যায় করো নাই, আমি আল্লাহ জানি না? আমি তো খুশি তোর প্রতি। তুই এক কাজ কর, কাম দিস না, তুই তোর বউরে নিয়া, কারে নিয়া ঘুমায়, কারে নিয়া বিয়ে করছেন নি, কারে নিয়া মনের খুশিতে জান্নাতে ঢোক। সুবহানাল্লাহর যা অবস্থা না, আরে নিয়ত করছিল হুর পাবে, এখন তো আবার সে আকলি বার ভাই, ওই বিডিরে নিয়ে আবার জান্নাত যামু না, না না ওরে নিয়ে আর জান্নাতে যাওয়ার দরকার নাই। ওরে পাগল, তার চেহারা তখন এরকম থাকবে না, তার ভালোবাসা তখন এরকম থাকবে না। সে ভাই এত দোষ করছে কি? সোনার বরং চেহারা নিয়ে আপনার ঘরে আসছিল, ডাগর ডাগর চোখ নিয়ে আসছিল, কত সুন্দর তার দেহ ছিল, হৃদয় ভরা ভালোবাসা ছিল, আপনারা ছেড়ে উঠতে চায় না এমন একটা জীবন ছিল তার। আপনার সংসারে এসে আপনারে খুশি করতে গিয়ে আপনার জন্য জীবন যৌবন সব দিয়েছে, তার চেহারা আজকে নষ্ট হয়েছে, গাল তার ঝুলে গেছে, চোখ তার কোটরে চলে গেছে, সোনার বর্ণটা এখন কালো হয়ে গেছে, মলিন হয়ে গেছে, দুনিয়ার সব ভুলে গেছে, বাপের বাড়ি ভুলে গেছে, আত্মীয় স্বজন ভুলে গেছে, সন্তানরা হয়তো ভুলে গেছে, আপনারা কিন্তু সে বলে নাই। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যৌবনকালের এই ভালোবাসাটার আমি আল্লাহ বার্ধক্য বয়সে রহমতে পরিণত করে দিয়েছি। শরীরের কোনো দাবি নাই, তারপরও বুড়ার ছাড়া আর বুড়ির ভালো লাগে না, এমন একটা সম্পর্ক আমি আল্লাহ করে দিয়েছি। আমি আল্লাহ খুশি, ওই বউটার সেজদায় খুশি, তার আমলে আমি খুশি, তার দানে আমি খুশি, তার কথায় আমি খুশি, তার চরিত্রে আমি খুশি, তার তেলাওয়াতে আমি খুশি, তার সেজদায় আমি খুশি, তার রোজায় আমি খুশি, তার ব্যবহারে আমি খুশি। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউকে নিয়া মনের আনন্দে জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাইলে এখন বউরে মারতে হবে যথেষ্ট মায়ের, হ্যাঁ শালি শালি শালি, হ্যাঁ গরু শালি বানায় তারপরে পিঠায়, তাও গরুর যে লাঠি দিয়ে পিটায়, কত নিষ্ঠুর, সন্তানের সামনে পিটায়। এই ছেলেরা আপনারে ভালোবাসে বেশি না তার মায়েরে ভালোবাসে বেশি? না উত্তর দিতে হবে। আমি এখনো যদি ছেলেরা আমার বুকের কাছে নিয়ে ঘুরে ফিরে হার মারে জড়াইতেন এখন, স্যার ছেলে তো কথা শোনে না। আপনার কথা শুনবে? আপনার মতো একটা পাগলের কথা। কারণ ছেলে জানে আপনি একটা অত্যাচারী বাপ, ওর প্রিয় মায়েরে আপনি মারতেন, গালি দিতেন, ধমক দিতেন। নবী তার কোনো বউকে পিটায় নাই,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 9 বছর বয়সে আমি নবীর সংসারে এসেছি, কোনোদিন ধমক দিয়ে কথা কয় নাই, সুবহানাল্লাহ কয় না। আমাদের চরিত্র হওয়া দরকার ছিল নবীর মতো, হয়ে গেছে ফেরাউনের মতো। ফেরাউন ধমক ছাড়া বউর সাথে কথা কইতো না, দমকায় দমকায় বেটিরে মাইরেই ফেলাইল। মরার আগে আল্লাহরে ডাক দিয়ে বলে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউন কইতো আমি যে শ্রেষ্ঠ রব তুই জানো, আসি চিনো, আমি যে রব তুই জানো। তুমি আবার রব হইলে কবে? রব তো একজন, মুসা যার কথা বলে, আমি তো তার প্রতি ঈমান আনছি। সুবহানাল্লাহ কয় না? কার প্রতি ঈমান আনছি? আর রব দাবি করতেছে কে? বউর সামনে আবার পীর হইছো, বউর সামনে আবার পীর, ভাব ছুটাই দিবে একেবারে। পীর সাজছে কোন জায়গায়? বাইরে মানুষ হাদিয়া দেয়, সালাম দেয়, ঘরে এসে ফুটাইও না। বউ হইলে এমন পাবলিক, তার সামনে আবার ইজ্জত পাওয়ার স্বপ্ন, জীবনে ইজ্জত পাইলাম না, ইজ্জত দেখায়। কোনোদিন তো শুনলাম না বউর সামনে মানুষের, হ্যাঁ এটা খুব কমই আছে। আমার নানিরে দেখতাম, বুড়ি মানুষ, এই একটা পাগলি ছিল, কোনোদিন স্বামীর সামনে জোরে কথা বলে না। বুড়াকালেও দেখতাম কাপড় দিয়া পা মুছে দেয়, কত এটা পাইছো কি, এটা পাইছো কি, একটা বুড়ো এসে দূরে হয়ে গেছে, এটারে নিয়ে ছি, এটা বলেন আল্লাহ নারাজ হবে। এবারে এমনি না, কোরআন শরীফ পড়তে পড়তে আমার নানি যান কোরআনের হাফেজা ছিলেন, আর নানা বেটা নানা জাহাজে করে 35 বার হজ করছে, ওমরা না হজ করছে 35 বার। এমনি এমনি ভালোবাসে বেটা, ভালোবাসে পাগল বানাই দিচ্ছে। বুড়াকালেও দেখতাম দাঁড়াই থেকে দরজায়, নানু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই কি কে কার খুঁজতেছেন? আসে না, সে আসবে না বললে দিচ্ছে, আমার আসবে না। শর্ট তুই খাওয়ার টাইম হয়েছে, এখন না এসে পারে। এই ভালোবাসা আসেনি এখন, কথা কয় না। ওই টেবিলে আছে, খাইলে খাও, নাইলে ঘুমাইলাম। এখন এই ডিজিটাল যুক্ত। ওই সময় কি আমরা গিয়ে সালাম দিছি, নানি নিশ্চিত যে তার স্বামী এখন আসবে, এখন খাবার টাইম, না আসলে যে কোনোভাবে সে সংবাদ দিত যে আজকে আসবে না। যেহেতু আসে নাই, তার সংবাদ দেয় না, তার মানে সে নিশ্চিত আসবে। সালাম দিয়ে আমার বলে না ভিতরে ঢোক, সালাম দিয়েছে তার স্বামীর জন্য তাকাই আছে। এইটা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র। সুবহানাল্লাহ খান। নবী ঘরে নাই, আম্মাজান ঘুমায় না। নবী ঘরে নাই, আম্মাজান খাদিজা কি বিছানায় ঘুমায় না। নবী যে হেরা গুহায়, আম্মাজান খাবার রেডি করে নিয়ে গুহার নিচে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। এই জন্য দুইজনের কবর পাশাপাশি, এলাকাবাসী ধরে এক জায়গায় বাড়ি বানাইছিল। হুজুর কবর কিন্তু আপনার এই জায়গায় হবে, যে জায়গায় হোক আর না হোক, হয় ওসিয়ত করে যান আর না লাশ নিয়ে আসবো, কোনো গতি নাই। শেষ পর্যন্ত দুইজনকে নিয়ে, তাদের বাড়িঘর আলাদা, নিয়ে এক এলাকায় তারে ভালোবাসার দুইজনের পাশাপাশি কবর দিয়ে রাখছে। তো চরিত্রগুলো হলো ওই রকমের হতে হবে। কোনো ভয় করো না। ফেরাউন বলে আমি শ্রেষ্ঠ রব, তুই কি জানো আসিয়া? তুমি কোনোদিনও না। যিনি রব তার প্রতি আমি ঈমান আনছি, মুসা এবং হারুন, আর ওরা যে আল্লাহরে ডাকে আমি সে আল্লাহর প্রতি ঈমান আনছি। তুমি রব হবো না, আসো, তুমিও লাইনে আসো, আমরা একসাথে ইবাদত করি। এর পরিণাম তুমি জানো। কি পরিণাম? বিদায়। এই কথা যত গল্পের মতো আমি বলছি, আসলে এত গল্প না। বাংলাদেশের মতো 10টা দেশ এক করলে যতটা হয় তার চেয়ে বড় ছিল মিশর। সেই মিশরের ফার্স্ট লেডি, ফেরাউনের স্ত্রী, কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম। আল্লাহ ফেরাউনের সম্পদের বর্ণনা দিচ্ছে, কত বাগান, কত অট্টালিকা, কত সম্পদ, কত সম্ভার, কত কিচ্ছু দিয়ে আমি ফেরাউনকে সাজাই দিছিলাম। কিন্তু এই যখন মরছে, আসমান জমিনে কেউ তার জন্য চোখের পানি ফেলায় নাই। আল্লাহ বিরোধী বেয়াদব হলে কান্নার লোক পাওয়া যায় না। দেখেন না, কানছে কেউ, মরে ঝুলে থাকলে কেউ কানবে না। কাজ কম বেশি ভালো করছিল, করে না, কিন্তু রাগ বেশি, হুজুরকে ঘাটাইছে বেশি, তাই না? আপনি চিন্তা করেন,
একটা মানুষের যাবজ্জীবন মামলার রায় দিয়ে দিছে, অলরেডি দিয়েই দিছে। কি দিছে? যাবজ্জীবন, মামলা ডিসমিস, যাবজ্জীবন, বাস। খুশি হয় না। আবার শাহবাগে ছেলেপেলের নামাইয়া ওখানে অবরোধ কইরা ইন্ডিয়া টাকা ডালছে, এ ডালছে, ও ডালছে। বাংলাদেশের সুশীল যেগুলো এখন দেশ ছাড়া পলাতক অথবা কেউ জেলে, ওদের নামাই দিয়া ওখানে হাতে তালি দিয়া, সেই হাততালি সংসদে তালিতে পরিণত করে নূতন আইন কইরা সেই আইন দিয়ে ওই মুসলিম মানুষটা যিনি যাবজ্জীবন প্রাপ্ত আসামি শাস্তি পাচ্ছে, তারে আবার ওই আইনের উপরে নতুন আইন কইরা সেই আইনে ফাঁসি দিছে। আল্লাহ খুশি? খুশি নি? একই নজির হবে। ফেরাউনের আল্লাহ বলছে তোমার লাশ এই জন্য রাখতেছি লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা ফেরাউন হবে তাদের পরিণতি এখান থেকে যেন শেখে। আসলে তো মানুষ শেখে না, পরে যাইয়া বলে আরে ভুল হয়েছে মনে হয়, তাতে এই বিটি ভুল হয়েছে এরকম কোনো শব্দ পাইনি। আপনারা পাইছেন নি? মাথা নত করবে না তো, মাথা নত করতে গেলে ইমানদার হওয়া লাগে। এখানে মাটি হবে না, চিন্তা করে লাভ নাই। ও যত ছাড় দেখ না কেন কাজ হবে না। জুলাই যোদ্ধারা মরে নাই, আমরা মরছি নি, আপনারা মরছেন নি? ঘুমায় রে ঘুমায়, মরেন নাই তো। এগুলো করতে নাই। ফেরাউন কি করলো? তাহলে তোমার পরিণতি শেষ। জীবন তো একটা ওরা আল্লাহর জন্য আগেই দিয়ে দিছে, তাহলে প্রমাণ হয়ে যাক তোমার জীবনের মায়া বেশি না আল্লাহর জান্নাতের আর স্বপ্ন বেশি। তো কি করবা? তোমার সামনে সন্তান মেরে ফেলবো, ফালাও। সন্তান মরছে, দেখে যে না এ দমন নরম হয় না, এবার তার পালা শুরু হয়েছে। পেষণ যন্ত্রের ভিতরে আসিয়ার ঢুকায়, আসিয়ার ফোটায় ফোটায় রক্ত পড়ে। আল্লাহ দেখতেছে আমার বান্দি আমার জন্য কি করে। ফেরাউনের কাছে জান ভিক্ষা চায় না, আমার কাছে নত হয়। আল্লাহরে ডাক দিয়ে ফেরাউন বললেন রব্বি ইবনি, আল্লাহরে ডাক দিয়ে আসিয়া বললেন রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ, দুনিয়ায় থাকার কোনো স্বপ্ন নিয়ে আমি তোমার কাছে আসি নাই। এই বড় সম্রাজ্ঞী হব, কাজের এত লোক থাকবে, এত সম্ভার হবে, এত ইজ্জত বাড়বে, এই জন্য আমি তোমার কাছে দাবি করি নাই। ফেরাউনের বউ হয়ে থাকবো, জালিমের সমর্থন করব, এই জন্য আমি তোমারে ডাক দেই নাই। তোমারে ডাক দিয়েছি ছোট্ট একটা আবদার জানানোর জন্য। আমি আসিয়ার একটাই প্রাণ, এটাই তোমার নামে উৎসর্গ করে যাচ্ছি। ছোট একটা দাবি তোমার কাছে জানাই, তুমি তোমার কাছে জান্নাতে আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এত খুশি, এত খুশি, এত খুশি। জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও, আমার আসিয়ারে গিয়ে বলো وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। তামাম দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে উদাহরণ হিসাবে রেখে দিলাম। দুনিয়ার স্বামীরা যদি বেয়াদব হয়, যদি জালিম হয়, যদি অত্যাচারী হয়, তারপরে যদি স্ত্রী আল্লাহর জন্য মাথা নত করে, আমি আল্লাহ আসিয়ার সাথে ওই মুমিনা নারীর জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার সাথে জান্নাত? কারে দিবে? ধৈর্যশীল নারীরে দিবে। ধৈর্যশীল নারী, জান্নাতি নারীর কতগুলো বৈশিষ্ট্য আমার আল্লাহ কুরআন আল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। ওই নারীরা নেককার নারী হবে, ওই নারীরা চরিত্রবান নারী হবে,
ওই নারীরা নতশীল নারী হবে, ওই নারীরা আল্লাহর গোলামিতে মাথা নত করবে। ওই নারীদের চরিত্র হলো মুসলিমা। সর্বাবস্থায় সে মাথা নত করবে কার হুকুমের কাছে? মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাত। সেই নামই আল্লাহর কাছে নত হবে সেই নারী। শুধু নত না, জীবনের সব ক্ষেত্রে সে আল্লাহর জন্য জান কোরবান করবে, জান বাজি রাখবে। আল্লাহ ছাড়া, আল্লাহ যা বলছে জান গেল, তার বাইরে সে যাবে না। আল্লাহ যে সীমা দিয়েছে সেই সীমার কাছে নত হবে, অন্য কোনো নত হবে না। সে হবে বিনয়ী, সে হবে বিনয়ী, সে হবে পবিত্র নারী। পবিত্র মুখ পবিত্র, জবান পবিত্র, চোখ পবিত্র। বাড়িতে কোন মেহমান আসছে, দরজার ফাঁক দিয়ে ফুটা কইরা বেড়া ফুটো করে দাও। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি? না, ওই যে বাড়িতে মেহমান আসার পরে দরজা ফুটো করে দেখতেছে ভদ্র মহিলা কোন হুজুর আইছে। না দেখলে লস কি, দেখলে লাভ কি? না দেখলে লস হইল, কোন লোকটার জন্য খাটাখাটনি করলাম দেখলাম না। আর দেখলে লাভ হইল কি, মনের কামনা মিটেছে, লোকটা তো ভালোই। তা আপনার স্বামীর খবর কি? তা এইটাও ভালো, তো ওইটারে দেখার লাগে লাফান। এইটা হইল সমস্যা। তাকওয়া যদি হয়, আল্লাহর ভয় যদি থাকে, কে আইলো আর কে গেল দেখার টাইম নাই। ওই জানলার ফাঁক দিয়ে ফুক করে তাকাই দেখে। এটা মা দেখতে পারে পাত্র দেখার সময়, মা দেখতে পারে যে আমার মেয়ের জন্য যে প্রস্তাবটা আসছে, এখন এই ছেলেটা আসলে কেমন। কারণ মায়ের চোখ একটা আলাদা চোখ, আমার মেয়েটা এই ছেলের সাথে যাবে কি না। তখন সে ফাঁক ফুক দিয়ে দেখলে এটা হারাম না, কারণ সে জাজমেন্টের জন্য ওটা দেখছে। কিন্তু দেখা তাকাই রয়েছে, বিয়া দিবে মাইয়ার, এখন বিয়ার নিয়ত করে যদি মা, তাই তো ঝামেলা। নাউজুবিল্লাহ বলতেছি আমরা, কিন্তু সমস্যা তো এখন এরকমই হচ্ছে, হচ্ছে না? অহরহ হচ্ছে। বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ না হচ্ছে তো, কষ্ট তো ভাবে বোঝা যায়। ভাই মানুষ কিছু হইলে বলতো যে তোরে 12টা বাজাই দেব, সে 12টা ছাড়াই গেছে। তাহলে নারী হতে হবে কি? অন্তর কি? পবিত্র। চোখ কি? পবিত্র। জবান কি? পবিত্র। কান কি? পুরা দেহটা তার তাকওয়ার মোড়কে ভরা থাকবে। কথা কি শুনছেন নি? হ্যাঁ, এগুলো খুব সাবধান থাকা দরকার। এই আমলগুলো খুব কঠিন, এগুলো খুব ঠিকঠাক মতো করা দরকার। এগুলো না করলে কিন্তু মুশকিল। জান্নাতে এমনি এমনি যাওয়া যাবে না তো, জান্নাতে একটু খাটাখাটনি করেই যাওয়া লাগে। মনের কামনাকে পাথর চাপা দেন, হারাম দিক থেকে চোখটা ফিরায় নেন। এই জিনিসটা ঘরে থাকলে হারাম থেকে ফিরানো কঠিন হয়। যতটুকু পারেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমার যদ্দূর সাধ্যে কুলায় ততদিন তুমি আল্লাহকে ভয় করে চলবা। এটা আল্লাহই বলছে। তুমি 100 ভাগ পারবা না তো, আমি জানি তো। কারণ এখন থেকে 20 বছর আগে যেভাবে পারছি এখন পারা যাচ্ছে না তো। ভাই ওঠেন ওঠেন, এটা মহিলা সিট। আমাগো দাদি নানিরা জীবনে শব্দ উচ্চারণ করতে পারতো? হ্যাঁ, আমার নানির কথা বলছি না, দেখতাম পুরুষ ওইখানে আসলে নানি যে হয়েছে বোরখা পরা, তাও শুধু মশারি সামনে, পা মুজা থেকে শুরু করে হাত মুজা, চোখের সামনে মশারি, যাই ওই পাশে দাঁড়াই থাকে। আর এখন ধাক্কা দিয়ে যায়, দেখেন না, চোখে দেখেন না? যা বলবে বেটারা তাই কয়ে কি বেটিরা। হ্যাঁ, কলারোয়ার বাজারে যান, কত পার্সেন্ট মহিলা দেখা যাবে। মহিলার একটু ঢাইকে ঢুকে একটু দোকানে যাবে, তাও না, অর্ধেক খুললে অর্ধেক রাখিয়া বাকি অর্ধেক দেখাইতে যায়। এইটা হলো এখন নাউজুবিল্লাহ বলতেছি, কারণ পরিবেশটা বলার জন্য নাউজুবিল্লাহ। কিন্তু নাউজুবিল্লাহ তো ঠোঁটে আসে না। ভাবিরে তো আজকে ভালোই লাগতেছে, বসেন, কি জন্য আসছেন কর। এই যে ভাবিরে ভালো লাগতেছে, এই প্রশংসাটাও তো আপনার ভাই কোনোদিন করলো না, বুঝছেন? এই জন্য আপনার দোকানে আমি আসি। তার চোখ কোথায় গেছে বুঝছেন নি? ওই সংসার ভাঙ্গ পরকীয়া রাজি আছি।
এজন্য কামনাটাকে দমন করেন, কামনাটাকে চাপা দিয়া রাখেন। ওরাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব وقالت هيت لك قال معاذ الله জুলাইখা তো সাজগোজ করে আসছে, দুনিয়ার যদ্দূর সাজা যায়। ঘরটাও বানাইছে কামনার ঘর, সম্পূর্ণ বিবস্ত্র নারী। ডাকতেছি ইউসুফ এদিকে আসো। وقالت هيت لك আসো না এদিকে, তুমি আমি ছাড়া কেউ নাই, আসো, আমি কুমারী নারী, আসো। قال معاذ الله ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবি ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। আমি দুর্বল মানুষ, আমারে যদি তুমি না বাঁচাও আমি কিন্তু অন্যায় করে ফেলতে পারি। আমি দুর্বল মানুষ, জাহেলের কাজ হয়ে গেলে কিন্তু বিপদ, তুমি আমারে বাঁচাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ অন্তরের ভিতরে যদি কোনো কুমন্ত্রণা দেয়, ফাইদা হুম মুবসিরুন, ইমানদার যারা তাকওয়াবান যারা ওখান থেকে ফেরত আসবে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই পথ থেকে ফেরত এসে যুবক মোবাইল দেখতেছি, ইউটিউব, হঠাৎ পর্ণ একটা উলঙ্গ ছবি আসছে, চোখের দুয়ার সবার আগে বন্ধ করে আস্তাগফিরুল্লাহ তুমি সরায় দাও। তোমার পরিবার ঠিক থাকবে, তোমার যৌবন ঠিক থাকবে, তোমার জান্নাত ঠিক থাকবে। সুবহানাল্লাহ কোন। কামনাটাকে দমন করো, হারাম থেকে বাঁচো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ লাগলে জেলে ঢুকাও, তবু আমারে বাঁচাও। আমি বাঁচতে চাই, চরিত্রের হেফাজত করতে চাই, তোমার কাছে আশ্রয় চাই। কোরআন শরীফ 1400 বছর আগে শিখাই দিছে, অন্তত কিছু না পর আউযুবিল্লাহ বলো। তা না, বাবির খোঁজ নিতে নিতে পরে যাইয়া দেখা যায় বিবাহ ছাড়া, তালাক ছাড়া বিবাহিত অবস্থায় ভাবি আর একজনের বউ। কি হলো জাহিলিয়াত, ঘরে 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 অবস্থা। এখন সব চক্ষুসহ হয়ে গেছে। সন্তানের দিকে আলোচনা করা জরুরি ছিল, একটা মাদ্রাসায় আসছি, পারলাম না তো, আপনাদের অনাগ্রহে পারলাম না। এই জন্য কমিটির 2টা গালি দিতে পারলে খুশি হইতাম, দিয়ে যাবনি। সিলেট থেকে আসছি 11টায় উঠাইয়া, এখন ওই যে আমি ডাক্তারের কাছে গেছিলাম একটা রুগী নিয়া, চর্মরুগী, এই যে সব জায়গা ভালো আছে, এই জায়গাটায় ঝামেলা। এখন ওই জায়গাটায় ঝামেলা অলরেডি হয়ে গেছে। দেখেন তাকাইয়া, এরা ওয়াদা করছিল না আসবে পরে যাবে আগে, এরকম বলছিল। না না না, আপনি আমাদের চিনেন না, আমি চিনবো কেমনে? 23 বছর কোরআনের মাহফিল, আমি চিনি না? সারা বাংলাদেশের সব জেলার খবর চিনি। কোন এলাকা ধৈর্যশীল বেশি, কোন এলাকা ধার্মিক বেশি, কোন এলাকা ধার্মিকের ভাব বেশি। সাতক্ষীরা ধার্মিকের ভাব আছে, সাতক্ষীরার ধার্মিকতায় পাওয়ার কম। নারায় তাকবীর আছে, কিন্তু বাদ বাকি অনেক গ্যাপ আছে, পাওয়ার কম। নারায় তাকবীর ওস্তাদ, জামাত ইসলামরে বারবার ক্ষমতায় পাঠাবে এরা, কিন্তু আধ্যাত্মিক সাইড থাকে ইসলামের ওই দিক কম। চেষ্টা করবো, আমার চেষ্টা করা, হুজুর থাকেন, আল্লাহ হাফেজ, গেলাম। তাইলে আল্লাহ দোয়া শিখাচ্ছে কে? আবার বলেন রব্বানা, কোন মনে আওয়াজ হয় না, রব্বানা হাবলানা মিন أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين
للمتقين إماما সন্তান ফাও খাওয়া নেতা হয়েছে সন্তান কপাল কিন্তু গেছে কইয়ে দিলাম সন্তান আল্লাহ বলছে দোয়া করবি যেন মুত্তাকিদের নেতা বানায় দেয় নেতা হয়েছে ফাও খাওয়া নেতা খাই খাই কোম্পানির নেতা সবই খায় এদিকটা খায় এদিকটা খায় উপরেরটা নিচেরটা সবটা গরিবেরটা ইয়েতিমেরটা আজকে পেপারে দেখলাম বগুড়া কলেজে বগুড়া একটা সরকারি কলেজ আছে ওখানে ছাত্রদের লিডার বলতেছে দোকান তো দিছেন আমাদের ছেলেপেলের একটু খাওয়াইয়েন মানে বাপ মায় খাওয়ায় না ফকির বানাই দিছে গেছে কলেজে পড়তে কিন্তু খাওয়ার স্বভাব যায় না তো নতুন দোকান আমি দিছি আমার টাকায় আমার কষ্টে তোমারে কি খাওয়ামু কও কেন খাওয়ামু কও চাটার অভ্যাস যার ও চাটা ছাড়ে না বুঝছেন একটা কিপটা বেটার কাছে কেউ কোনোদিন কিছু পাইতো না কিন্তু তার একটা স্বভাব ছিল যে কিছু না কিছু বাজার করতে দিলে মারতো তার খুব বদনাম ছিল কিছু যখন মারতো একটা সন্দেশ আনতে দেব দেখি কোন জায়গা থেকে মারে স্বভাব তো আর পাল্টায় না দেখলো না সন্দেশ তো ঠিক মতো এনে দিছে তো মালিকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার নামে একটা বদনাম আছে তুমি তো আজকে দেখলাম বদনামটা ভালো ঘুষাই ফেলাইছে কি স্যার তোমার এই বাজার করতে দিলে কিছু কিছু মাইরে খাও আজকে তো দেখলাম না সন্দেশটা ঠিক মতো নিয়েছে না মাইরে খাই ওইটা ঠিকই আজকে দিয়েছি না একটা আর খামো কি দুই বেশ দুইটা চাটা দিয়ে দিছি কি করছে ওইটা কেউ খাইতে পারবে বলেন কেউ খাইতে পারবে আমাদের ছাত্র আমাদের যুবক আমাদের একটা দল আমাদের একটা গোষ্ঠী আমাদের একটা মানে জাতীয় চরিত্র হয়ে গেছে চাটা চরিত্র কিছু না পাইলে দুইটা বাদাম খায় কথা কয় আর একদিকে তাকায় মোবাইলে কিন্তু এটা ঠিক আছে ফাও বুট ফাও বাদাম কয় বাইর খাইয়েন না কি হয়েছে কারণ আপনি খাইতে খাইতে কয়টা খাইছেন আমি কে তুই চিনি একটা থাপ্পড় দিয়া এক মিনিট নিয়ে হাইটে গেছে উনি যে লিডার বুঝাইতে হবে না যে আমি একটা খাই লিডার তো বলা তো মাশাআল্লাহ পড়াইতেছেন কলেজে কিন্তু চাডার দলে যোগ দিছে নামাজের খবর কিতা কি ফাও পায় মাইয়া ফাও পায় ডাইল ফাও পায় এগুলো ফাও পায় বাড়িতে এসে নামাজ পড়েনি জান্নাত ছুটাই দিবে বউ সহ ছুটাই দিবে জান্নাত সন্তান তো আপনার দুনিয়ারে ভাই সন্তানের দিয়েই তো আপনি বাঁচবেন আপনার তো ধুমসে মার দিতেছে কবরে কারণ যত অকাম কুকাম করে গেছেন ঋণ শোধ হয় না এখন তো কবরে শোধ হচ্ছে সন্তান দোয়া করতেছে সন্তান তিলাওয়াত করতেছে সন্তান খাওয়াচ্ছে সন্তান গরিবের খবর নাই সন্তান বোনের বাড়িতে যায় সন্তান শ্বশুর বাড়িতে যায় সন্তান এতিমখানায় দেয় সন্তান ভালো কাজের সাথে আছে সন্তান মাহফিলে আছে যত ভালো কাজ করেছে মুখ দিয়া বলা লাগবে না অটোমেটিক আপনার আমলনামায় পৌঁছে গিয়ে মায়ের থেকে বাঁচাই দিবে সুবহানাল্লাহ সন্তান কোরআনের হাফেজ 8 থেকে 12 ঘন্টা একজন কোরআনের হাফেজ তেলাওয়াত করে এই 12টা ঘন্টা বাপ মায়ের মাইরটা বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ কোন না সন্তান নামাজ পড়ে বাপ মা ভাগ পায় সন্তান তেলাওয়াত করে বাপ মা ভাগ পায় এমন একটা সন্তান রাখছেন পশ্চিম চিনে না ডাইনে বামে মেয়ে নিয়ে ঘরে আড্ডা দেয় আপনার গরুর দুধ বিক্রি করা জমি বন্ধক দেওয়া ফসল বিক্রি করা পয়সা দিয়ে আসে আর একজনের কাজল কিনে দেয় 3 পিস কিনে দেয় স্যার বলছে কম্পিউটার ছাড়া লেখাপড়া করা যায় না তোমার ছেলেরা তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছো কম্পিউটার না দিলে তো বাবা ভালো রেজাল্ট হবে না কম্পিউটার একটা পাইছে যারা নিয়ে সবসময় টাঙ্কি মারা যায় ও বাবা কম্পিউটার কেন না আগে ছিলাম তো শেষ হারাম দিয়ে সন্তান জীবন কাটাচ্ছে মেয়েরে কি জিজ্ঞেস করছেন আম্মা তোরে তো আমি গত ঈদের সময় 2টা জামা দিছিলাম এর ভিতরে আবার 2টা আসলো কোথার থেকে বান্ধবী দিছে বান্ধবীর নাম কি একটু ভিডিও কলতে বান্ধবীটারে দেখি দেখার পরে ওর মায়েরে দিয়ে জিজ্ঞেস করেন এই জামা তুমি ওরে কেন দিলা না আন্টি আমি তো দেই নাই গোমর ফাঁক
ওইটা আপনার মেয়ে চাঁদার দলের সদস্যের সাথে দৌড়ায়, বুঝেন নাই? সে তারে গিফট করে, ওদিক দিয়ে চাঁদা নিয়ে দিক দিয়ে তারে সাজায়। মেয়ে একটা দিচ্ছেন বানাইয়া, বুকে কাপড় নাই, গেঞ্জি গায়ে দিয়া চলে, প্যান্ট চলে টাইট, বুকে নাই, ওর না মাথায় আগে দিত তাও নাই, বুকে দিতে এখন তাও নাই। ম্যাম সাহেব বাড়ি একটা পড়তে পাঠাইছেন রাজশাহী ইউনিভার্সিটিতে, বউ নিয়ে হাজির হয়েছে, পাঠাইছে বিয়ে পাস করতে, বিয়ে করে আইছে। এই জাতীয় সন্তানের আব্বা হইয়া কাবা ঘরে সেজদা দিয়ে কোটি বছর পড়ে থাকলেও জাহান্নামের আযাব থেকে আপনারে কোনো ঠাকুরে বাঁচাতে পারবে না। আল্লাহ দোয়া শিখাই দিছে, দোয়া ওইভাবেই শিখাচ্ছে। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিখাইছে দোয়া? কারে শিখাইছে? সন্তানেরে। কার জন্য করবে? বাবা মা। আরে ভাই, আপনার কোটি টাকার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মরে গেছেন, আমরের দুয়ার বন্ধ। এই মাদ্রাসায় একটা ছাত্রের জন্য একটা ফ্যান দিয়েছেন, ফ্যানে বাতাস খেয়ে ছেলে ইয়াসিন সূরা মুখস্থ করতেছে। এই হাফেজ যত হাফেজ শিখাবে, যত হাফেজ বানাবে, যতজনের সামনে তারাবি পড়বে, যত বাড়িতে প্রাইভেট পড়াবে, যতজনকে কোরআন শিক্ষা দিবে, ট্রেনিং দিবে, সকলের সওয়াব আপনার আমলনামায় কবরে পৌঁছে যাবে। জোরে একবার কোন আল্লাহু আকবার। আপনি একটা মাদ্রাসায় এতিমখানায় দান করছেন, আপনি একটা মাদ্রাসার জমি কিনে দিয়েছেন, একটা পুকুর খনন করে দিয়েছেন, একটা টিউবওয়েল বসিয়ে দিয়েছেন, একটা রাস্তা ঠিক করে দিয়েছেন। এই যত ভালো কাজ আপনার সন্তান এইগুলো করেছে, এগুলোর ফল আপনি কবরে পাচ্ছেন। উল্টাও আছে, উনি সাপ্লাই দেওয়ার কথা ছিল কোরআন শরীফ, সাপ্লাই দিতেছে গাঁজা। নাই তো? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মহান মালিক আরশে আজিম থেকে সার্টিফিকেট দিচ্ছে, উঠছে ভালো আর কেউ হতে পারে না। যেই লোকটা মানুষে আল্লাহর দিকে ডাকে। আপনার ছেলে কোন দল করে? কার দিকে ডাকে? কার দিকে ডাকে? আল্লাহকে আল্লাহর দিকে ডাকে, তাবলিগ জামাত আল্লাহর দিকে ডাকে, ছাত্র শিবির আল্লাহর দিকে ডাকে, ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে গুটি কয়েক ইসলামী ছাত্র সংগঠন। আর যেগুলো আছে সেকুলার, যেগুলো আছে জাতীয়তাবাদ, যেগুলো আছে কমিউনিজম, যেগুলো আছে সোশ্যালিজম, সবগুলো ডাকে জাহিলিয়াতের দিকে, মানুষের আইনের দিকে। আল্লাহর আইনকে জবাই করে দিয়ে তারপরে মানুষের আইন প্রতিষ্ঠার দিকে ডাকে। আল্লাহর কসম, আল্লাহর আইনের কাছাকাছি যদি মানুষের আইন প্রতিষ্ঠিত করতে চায়, সেই লোকটা জাহিলিয়াত অবস্থায় মরণ হবে। আবার নবী বলেছেন, ঠিক কিনা? কি সন্তানের আব্বা হয়েছেন? নবীজি বলেছেন, সন্তান যখন একটু বুঝে সুঝে, ওয়ায়ুআল্লিমাহুল কিতাব ইযা ক্বালা, বুদ্ধি হয়েছে যখন কোরআন দিয়ে শুরু করো। আগডুম বাগডুম ঘোড়ার ডিম এটা নিয়ে শুরু করে। কোরআন শরীফ পড়ানো তো দূরের কথা, টাইম নাই। ভোরবেলা ক্যাডেট স্কুলে দিছে, টাইম নাই। ঘরে ঘরে এখন আর গুনগুনানি কোরআন শরীফ নাই, শোনা যায় না। বাড়িগুলো বিল্ডিং হয়েছে, আমলগুলো উড়ে গেছে। ভাঙ্গা ঘরে বুড়া বুড়ি কোরআন শরীফ পড়তে পড়তে পাতাগুলো ছিঁড়ে গেছে, তাই না? এখন কই নাই। মসজিদে মুরব্বীরা পড়তেন, আমার আব্বারে দেখতাম ফজরের পরে তেলাওয়াত করে, ইশাক পরে তারপরে বাড়িতে আসতেন। আর এখন মুরব্বীরা মসজিদে বসার সময় নাই, বাড়িতে এসে চা খাইবে, একটু দেরি হইলে দোকানে যায়, দোকানে যায়, দোকানে যায়। এই তো আপনাদের প্রতিবেশী এলাকা চুয়াডাঙ্গা মাহফিলে যাচ্ছি আমি।
ওদিকে ধুমছে, স্লোগান দিতেছে প্রধান বক্তার আগমন। এদিকে যাচ্ছি, দেখি যে 9 জন মুরব্বী নাচ দেখতেছে, ড্যান্স যাকে বলে। নাচ আর ড্যান্স একটু পার্থক্য আছে। ড্যান্স হলো ইংলিশ স্টাইলে, খ্যামটা, অর্ধেক কাপড় চুপুর লড়াই সরাই যেগুলো দেয় দেখতেছে। মাশাল্লাহ 9 জনের ভিতরে 10 জনের একজনের দাড়ি নাই, আর 9 জনের কি দাড়ি আছে। চায়ের দোকানদারের কি দাড়ি আছে। আমি রবির আসসালামু আলাইকুম, মাহফিল তো শুরু হয়ে গেল। তুমি যাও, মাহফিল তো জীবনভর শুনছি। কি শান্তি, কি শান্তি। তার এলাকার মাহফিল। একবার শেখ হাসিনারে ক্ষমতায় বসায়, আর একবার খালেদা জিয়ারে বিদেশ পাঠাই দেয়, আবার তারেক জিয়ারে স্যালুট দেয়, আবার জয় কবে দেশে আসবে, এই নিয়ে রাজনীতিতে গরম। টিভি ঘরে একটা আছে, ওইখানে একটা আছে, সেখানে আছে, সব জায়গায় টিভি ছেড়ে আন্তর্জাতিক সংবাদ দেখে। মসজিদের খবর নাই, এলাওয়াতের খবর নেই, মারাত্মক ব্যস্ত। একটু আগে একটারে খবর দিয়ে আসছে, উফ, উপসাগরে যুদ্ধের খবর কি। মুয়াজ্জিন কিন্তু ডাকলো, খবর কিন্তু নাই। আল্লাহ কো আমি জানি, ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাদারুনাল আখিরা। দুনিয়া ভালো লাগছে তো আখিরাত গায়ে লাগে না, তো আখিরাত তো খবর আছে। তুই আয় না, খালি আয়, তুই আসবি না আমার কাছে, পুরা দেখা আসবি। আমি জানি তুই কেমনে আসবি, তুই আয়, খালি আইসা দেখ না। এই জন্য পথিক ওই পরিবার বানাই, আমরা সবাই ওই পরিবার বানাই যেই পরিবারের পুরুষও জান্নাতি, নারীও জান্নাতি, মেয়েও জান্নাতি, জামাইও জান্নাতি, নাতিও জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো জান্নাতের লিডার। তার সুপারিশ ছাড়া আল্লাহ বিচার শুরু করবেন না। সবার আগে জান্নাতের দুয়ার তিনি খুলবেন, সবার আগে জান্নাতের দুয়ার তিনি খুলবেন। হাউজে কাউসারের পানি তিনি দিবেন, সবার আগে তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর চেয়ে দ্বিগুণ বয়স, মহান মালিক আরশে আজিম থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, আর বলছেন জিব্রাইল তুমি গিয়ে বলো, ওগো নবী, আপনার খাদিজার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা ঘর বানায়া রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কর এই খাদিজা বলে গেছে, প্রাণের স্বামী, তোমার সেবা করতে পারলাম না, ইচ্ছু করতে পারলাম না, আমল তো সেই রকম করতে পারলাম না। মরার পরে খাদিজার কি হবে জানি না। তুমি দয়া করে, আমি যদি কবরে যাই, কবরে রেখে তুমি চলে যাবা না। আল্লাহর কাছে আমি যদি জবাব প্রশ্নের উত্তর দিতে না পারি, তুমি সাহায্য করবা, আল্লাহর কাছে মিনতি জানাবা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য নবী কেঁদেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা, নবীর ফুফু যান, চাচি যান, তার জন্য নবী কেঁদেছেন। 2 জনের জন্য কেঁদেছেন। ওই পরিবারে নবী 40 বছর খেয়েছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলে জানুন, মা বলে যান, ও মুহাম্মদ, 10 বছর বয়সে আমার ছেলেটারে তোমার কাছে পাঠাই দিয়েছি, কোনোদিন দাবি করি নাই। 8 জনের সংসার কষ্টে চলেছে বাবা, তোমার আগে কাউরে আমি খেতে দেই নাই, তোমারে বুঝতে দেই নাই তুমি ইয়াতীম, তোমার মা নাই, আগলায় রাখছি, ভালোবাসছি, স্নেহ দিয়েছি, মমতা দিয়েছি। আমার ছেলেটার জন্য তোমার মেয়েরেও বউ বানাই নিয়ে আসছি। বাবা, আমি যদি মরে যাই, কবরে কি হবে আমি জানি না, আমার একা রেখে নিষ্ঠুরের মতো তুমি চলে আসবা না। 2 জনের মৃত্যুর পরে নবী কেঁদেছেন, নিজে কবরের মাটি জাপটে ধরেছেন, চোখের পানি ফেলে কবরের উপরে নবীর চোখের পানি গিয়েছে, নবীর দাড়ি মোবারক ভিজে গিয়েছে। আল্লাহ, আমার খাদিজারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার চাচি জানরে তুমি মাফ করে দাও। ইসলামের জন্য এরা সব দিয়েছে, দ্বীনের জন্য এরা সব দিয়েছে, তোমার নবীর এরা ভালোবেসেছে, আল্লাহ তুমি এদের মাফ করে দাও। 2 জনের জন্য এই দোয়া আল্লাহর নবী করেছেন। এরপর তিনি একটা হাদিস বলেছেন, কোন মৃত ব্যক্তি যদি
কবরে দাফন করা হয়। একটা মহিষ, উট অথবা গরু, এটা জবাই করার পরে পিলি বন্টন করতে যতটুকু সময় লাগে অতটুকু সময় তোমরা কবরের কাছে দাঁড়াবা, ওই সময় দোয়া করবা। এই দোয়ার কারণে মৃত ব্যক্তির আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কান সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতি, তার মেয়ে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। কত নেককার মেয়ে, কত নেককার মেয়ে। আব্বাই যেমন হাঁটতো উনিও তেমন হাঁটতেন, আব্বাই যেমন খায় উনিও তেমন খেতেন, আব্বাই যা পছন্দ করেন উনিও তাই পছন্দ করে, আব্বাও ক্ষুধার্ত থাকা পছন্দ করে উনিও তাই পছন্দ করে। নবী বললেন, মারে 3 দিন খাই না, পেটে নাই কিচ্ছু, কিছু আসেনি তোমার ঘরে? আব্বা আমিও তো 3 দিন না খাওয়া। সুবহানাল্লাহ। তুমি যে না খাও তুমি আমার কাছে কও নাই? নবী প্রথম দিনেই বিয়ার সময় বলে দিয়েছে, ফাতেমা রে, গরিব ঘরে তোরে বিয়ে দিছি, মা বাবার কাছে কিছু দরকার হলে চাই, স্বামীরে জ্বালাবি না। তারপরে নবী তার জন্য একটা শাড়ি জাতীয় একটা কাপড় দিয়েছে, তাকে কাজ করে খাওয়ার জন্য জাতি দিয়েছে, ডাইল ভাঙে, জব ভাঙে, গম ভাঙে, পানি খাওয়ার মস্ট দিয়েছে, আর বালির দিয়েছে। 4টা জিনিস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যৌতুক। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নবীর সামনে আসতেন সাথে সাথে নবী দাঁড়ায় যেতেন। সুবহানাল্লাহ। কোন কত প্রেসিডেন্ট আসছে, নামি দামি ব্যক্তি আসছে, নবী কোনোদিন দাঁড়ান নাই। সেই ফাতেমা আসলে নবী দাঁড়ায় যেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার হাত দেখে আমার ভাল লাগে না ফাতেমা, তুমি তোমার আব্বার কাছে গিয়ে বলো, একজন চাকর একজন দিতে তো পারে, একজন দাসদাসী দিলেই তো কুয়া থেকে পানি ওঠো, তোমার হাত কিভাবে দাগ পড়ে গেছে, এখানে কড়া পড়ে গেছে। যে আব্বার কাছে যে চাবো আমার তো শরম লাগে। করে না, তুমি চাইলেই দিবে। 1 দিন 2 দিন 3 দিন লজ্জায় পড়ে গেছে, আব্বা আমার তো হাতের এই অবস্থা, আপনি যদি একজন আমাকে কৃতদাস দিতেন। তুমি এই জন্য আব্বার কাছে আসছো? ঠিক আছে আমি আসবো, যাও। উনি কাজ সেরে নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, গিয়ে দেখেন আলী আর ফাতেমা 2 জন পাশে ঘুমায়। নবী মাঝখানে শুয়া এক বুকের উপরে আলীরে রাখছেন, আর একজনের ফাতেমারে রাখছেন। আল্লাহ আমি এদের ভালোবাসি, তুমি এদের ভালোবাসো। আম্মা তুমি শোনো, একজন দাসী দিতে পারি, দাস দিতে পারি ঠিকই, তার চেয়ে উত্তম জিনিস তোমার শিখাই দেই। প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার পড়বা, আল্লাহ তোমার শক্তি বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। সব ট্রেনিং এর ভিতরে পরকাল আছে না নাই? কথা কন। আর আমাদের মেয়েদের আমরা কি শিখাই? এমনি এমনি জান্নাতের নেত্রী হবে না। তার পেটের খবর কি? আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, পুরো পরিবারটাই জান্নাতি। নবী নবী পরিবার জান্নাতি, নবীর মেয়ে জান্নাতি, নবীর জামাই জান্নাতি, নবীর নাতি জান্নাতি। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। তুমি যদি ইমানদার হও, বউ যদি ইমানদার হয়, সন্তান যদি তোমার মতো ইমানে হয়, আমি আল্লাহ কারো আমল নষ্ট হতে দেব না, উত্তম প্রতিদান দেব, জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই জাতীয় সন্তানের ট্রেনিং দেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কলিজার টুকরা সন্তান, আসমান জমিনের ভিতরে যদি একটা পাথর রাখা হয়, ওই পাথরের নিচে যদি জাররা পরিমাণে কোনো জিনিস লুকিয়ে রাখা হয়,
দুনিয়ার কেউ যদি নাও জানেন, জানেন কে? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ এত সুখ দেখে, এত সুখ দেখে, এত সুখ দেখে আমার আব্দুল্লাহ। ও সুমাইয়া, জীবনে এমন কোন পাপের কাজ করো না যেটা আল্লাহর কাছে অপরাধী হওয়া লাগে। ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হে কলিজার টুকরা সন্তান, নামাজ পড়বা, জীবনে যতদিন নিঃশ্বাস আছে দিনের কাজে ঝাঁপাইয়ে পড়বা, অন্যায় প্রতিরোধ করবা, ধৈর্যের সাথে কাজ করবা। সুবহানাল্লাহ কম। এগুলো আল্লাহ কোরআনে ট্রেনিং দিচ্ছে, সন্তান বড় করার ট্রেনিং। এগুলো তো সন্তানরে কোনোদিন শুনান নাই, সূরা লোকমান পড়ান নাই। সন্তান তো নষ্ট হয়ে গেছে। হাজী সাহেব জামাত ইসলামের আমির হয়েছেন, ফুটানি করে লাভ নাই। তাবলিগের 3 চিল্লা দিচ্ছেন, জীবন চিল্লা দিচ্ছেন, সন্তান কিন্তু হারায় গেছে, খবর আছে। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আমার রব, আমি জাহান্নামে যাবো কেন? আমার আব্বারে আনো, আমার মায়ের আনো, পাও দিয়ে পাড়াইয়া লই, পাও দিয়ে পাড়াই, পাও দিয়ে পাড়াই, অপমান করবো, লাঞ্ছিত করবো, তারপরে যা হয় ফয়সালা তুমি করে আগে পাড়াইয়া লই। এইটাই তো আমার নষ্ট করছে। মা জানতে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক, মা তো বাধা দেয় নাই। আব্বাই জানতো আমি একটু এলোমেলো চলি, আমার খাবার বন্ধ করে নাই। আমি পড়াশোনা করে বাড়িতে এসে দরজা বন্ধ করে দিয়েছি, নামাজে যাই নাই, আমারে কৈফিয়ত জিজ্ঞেস করে নাই। ইন্নামা মুআলুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমার মাল আর তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা। গেদুর আব্বা, ছেলের চেহারা দেখে ভুলে গেছো? ছেলে তো নামাজ পড়ে না, তোমার তো ভাই কপালে খবর আছে, তোমার জন্য পরীক্ষা। খা খা, আরো খা, আর এক গ্লাস খা, জনম খাওয়া খা। খাওয়াইয়ে খাওয়াইয়ে ছাগল বানাইছে। আল্লাহরে চিনে নাই, ইসলাম চিনে নাই, পরকাল চিনে নাই, খালি ডিপাই ডিপাই খাওয়ায়। আমার একটা ক্লাসমেট ছিল, নামাজ পড়তো না, 2-3টার পিছনে খরচ করতো। 2-3টা বুঝেন তো, টাইম মেনটেন করে সময় দিত। তোর সাথে সকালে, তোর সাথে দুপুরে, তোর সাথে সন্ধ্যার পরে, ওই আর কি, ওই জাতীয় তো আমার মামা ওখানে চাকরি করতে, মানে ওর মা যেখানে চাকরি করে, আমার এক মামাও সেই অফিসের বস, তার আন্ডারে চাকরি করে। তো মামার কাছে গেছি, যাওয়ার পরে শুনছে যে আমি ক্লাসমেট, আর ও বলছে যে আমার একটা ক্লাসমেটের বাড়ি এই অঞ্চলে আছে। হ্যাঁ বাবা, তোমার নাম শুনছি। আর মামার আমি ভাগনা, আর ও ক্লাসে ফার্স্ট বয়, আর ও বসের কাছে গেছি, আমার একটা আলাদা যত্ন তো আছে। নিয়ে মহিলা খুব ভালো করে খাওয়াইয়া দাওয়াইয়া এরপরে বলছে যে তুমি আমার ছেলেরে বললো, ওর যদি টাকা পয়সা কষ্ট হয় তাইলে ও যেন আমার বলে, তাইলে আমি টাকা আরো বাড়াইয়ে দেব। আমি বললাম কি বলেন খালা, আপনি ওরে দেন 3,500 টাকা, আর আমার আব্বা আমারে দেয় 800 টাকা। বুঝছেন নি কত দেয়? আব্বাই 800 টাকা দেয়, আর আমি বৃত্তি পাইতাম 400, 8 4 1200। আর খালার কাছে গেলে মাঝে মাঝে বেহিসাবে যা চাইতাম তাই দিত, বই লাগলে নিতাম, এটা সেটা। এগুলো এখনো আছে, বুড়ো হয়েছে এখনো খালার কাছেই। গাড়ি কেনার সময় টাকা চাইছে, হেবেডি অনেক টাকা দিছে, এখনো দেয়। হজ করাইছে, পড়াশোনা করেছে, বিয়াও দিছে, জমিও কিনাইছে, বাড়িও করে দিছে, খালায় দুনিয়া সব দিয়ে দিছে। আল্লাহ জানো তারে নেখায়ের দান করে, সকলে কোন আমিন। তো হিসাবে গড়ের পাওনা হইল 8 8 4 1200 টাকা। আর ওরে দেয় কত? ও যখন, ওর মায়ে যখন বললো ওরে ঠিক মতো খাইতে কইও, আর যদি লাগে আরো দেওয়া, আমার মাথায় একটা পাক মারছে যে 3,500 টাকা দেওয়ার পরে ওর মা বলছে আরো দিবে।
অথচ আমরা এই 1200 টাকার ভিতরে কত শান্তির সাথে পর্যটনে যাইতেছি। আমি কি ও তো ই খায় এই বয়সে পোলাপার একটু খাও, কিন্তু কইও ও যেন ভালো কিছু ও খায়। কি বুঝলেন? লাইসেন্স দিয়ে দিচ্ছে না আহা। আমি এসে বললাম তুই একটা মা পাইছো রে। কে রে? তোর আম্মাই কইছে যে যদি আমার ছেলের টাকা লাগে ভালো খাইতে কইও, টাকা লাগলে আরো দিবে। টাকা আমি আম্মার কাছে চাইয়ে নেবো? তুই কি বলিস? মানে মার কাছে টাকা চাওয়াটা একটা আলাদা চিন্তা। আহা, ভালো রেজাল্ট তো করতে পারে না, কয়টা মাইয়ের ঘোল খাওয়াইছে আল্লাহ জানে। এই কাজে কিন্তু ওস্তাদ সমর্থন ছিল মায়ের, কন্ট্রোল করে নাই, জিজ্ঞেস করে নাই তুমি 3500 টাকা খরচ করো, পিছন থেকে ভালো রেজাল্ট হইল কেমন? উপর থেকে হয় না কে? হ্যাঁ, ক্লাসের ছাত্র ছিলাম আমরা 140 জন, 140-এর ভিতরে 130 জনের পরে তার রেজাল্ট শেষ দিক থেকে ফার্স্ট বয়। ও আমার ভাই, এই জাতীয় সন্তানের বাপ হইয়েন না। আশ্চর্য হবেন, মিডিয়ার সামনে কথা বলা কঠিন। আমাদের হিজাব পড়া অনেক মেয়ে তার সতীত্বকে বয়ফ্রেন্ডদের কাছে বিক্রি করে দিচ্ছে। পরে এসে কান্দে, কান্দকে কি হয়েছে কি কবে থেকে ঝামেলা পাকাইছে কবে? এইরকম করে বিশ্বাস করি আমার এত লোভ দেখাইছে, এই করছে। মানে ওখানে কাঁদতে কাঁদতে সব ভিজে গেছে। আগে আল্লাহর কাছে কান্দো। কয়দিন হোটেলে গেছিলা? হিসাব করতে পারি নাই। হোটেলে যাওয়া বুঝছেন নি? মাস্টারের কাছে তার মিথ্যা বলতে পারতেছে না, এখানে মিথ্যা বলার জায়গা নাই। তুমি এটা কেমনে, তুমি তোমার মতো একটা সচেতন মেয়ে কেমনে এই কাজটা করলো? হ্যাঁ, ছেলে ভিডিও পাঠাইছে, ছেলে ভিডিও পাঠাই বলতেছে ওই জায়গায় এসে উচ্চ শিক্ষায় এই কন্ট্রোল করেন। সবাই খারাপ না, কেউ খারাপ। সেটা যদি আপনার আমার মেয়ে হয় গতি কি হবে? পাওনাটা কি থাকলো? পাইলাম কি? না পাইলাম ফাতেমা, না পাইলাম খাদিজা, না পাইলাম ভালো বউ, না পাইলাম ভালো সন্তান, না পাইলাম হাসান হুসাইনের মতো, পাইছি চাটার দল। আরাম খাইয়েন না, আরাম করেন না। ছেলেরা জিজ্ঞেস করছেন তোমারে যে 3000 টাকা দেই, তুমি বলছো মেসে থাকো, মেসে তোমার ভাড়া কত? আব্বা 1000। খাও কয় টাকা দিয়া? খাই 1500। থাকে কত? 500। বাড়িতে আর কি করো? বন্ধু সুন্দর কত যায়? আবার সবই চলে যায়। তাহলে নতুন গেঞ্জি কোন টাকা দিয়ে কিনছো? এই জুতা পাইলা কই? ওই সময় বের হয়ে যাবে আস্তে আস্তে। কথা কি শুনছেন? কাঙ্গালের কথা বাইরে, বাসি হইলে ফলে। আর যদি সবাই ভালো থাকেন, একটা জান্নাতে চলে যাচ্ছে। নিজে ইমানদার, বউটা ইমানদার। ইমানদারের ঘর সাজানোর জন্য বাড়িতে যাওয়ার সময় মুচকি হাসি দিয়ে একটা সালাম দিবেন। যেই ঘরে সালাম দিয়ে ঢোকে সেই ঘরে শয়তান ঢুকতে পারে না। সেই ঘরে থাকে তাহিয়া, সেই ঘরে থাকে মুবারাকা। আল্লাহ বলছে সালাম দিয়া যখন ঘরে ঢুকবা, ইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরে ঢুকলে সালাম দিবা। এটা হলো পবিত্রতা, এটা হলো বরকত। সুবহানাল্লাহ খান। ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকলে তালাক শব্দ মুখে আসে না, গন্ডগোল থাকে না, যেহেতু শয়তানরে গুড বাই করে দিয়েছেন। এখন থাকে ভালোবাসা। বউ জামা খুলে দিল, আপনার জন্য একটু শরবত বানাই নিয়ে আসলো, আপনার একটু বাতাস করলো, আপনার একটু জামা টান দিল, আপনার একটু লুঙ্গিয়া গাই দিল, একটা হাসি দিল। সময় সদাকা, কাজ সদাকা, আমল সদাকা, জান সদাকা। আপনার জন্য যা করেছে, আপনার বিরহে অপেক্ষা করেছে, আপনারে ভালোবেসেছে, আপনার জন্য চোখে কাজল দিয়েছে, আপনার জন্য ঠোঁটে লিপস্টিক দিয়েছে, প্রত্যেকটা কাজের জন্য ওই নারী আল্লাহর কাছে পুরস্কার পাবে। ওইটা আপনার ভালোবাসা দিয়া জান্নাতের হুর বানাইয়া আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার বউরে নিয়া মনের আনন্দে জান্নাতে চলে যাও। কথা শুনছেন নিও কাকা?
বউরে আদর করেন, যা পরের বউরে না, নিজের দ্বারে আদর। বুড়াকালে তো 70 বছর বয়সে খালি চৌকে দিক উদিক যায়। প্রথমে যে 18 বছর বয়সে চৌকে দিক উদিক, আর যে 70 বয়সে যায় চৌকে দিক উদিক। অনেকের 65 বছরে এদিক উদিক যায়। বুড়াকালে যার বউ নাই, কবরের পাশে যায় বসে থাকবেন, তোরে ভুলি নাই, তোরে ভুলি নাই। ও বউ একটা উত্তর দিবে, এটা নিয়ে বাড়ি আইবেন। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেডিরে তো মারছি, ধমকাইছি, থাপড়াইছি, বুঝি না, মাফ করে দিও, ওরে তুমি কবরে কষ্ট দিও না। এইগুলো আল্লাহ পছন্দ করে, এই দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কোন রে, সুবহানাল্লাহ কইতে পারে না, আল্লাহরাই ফেলাইছেন। আল্লাহর দোহাই হুজুর, তার হুজুর আপনার ডায়রিয়া হয় না, আপনি যাইতে পারেন না হুজুর। আমরা শেষ ক্লাসে স্যার যদি লম্বা পড়ার টার্গেট নিয়ে আসতো, আমাকে তুই দোয়া কর, জানি আজকে পেটে সমস্যা, কখন যাবে। আপনারাও তো সেই অবস্থা, তাল হারাই ফেলাইছেন, যাইতে যাইতে পুরোপুরি চর্মরোগ হয়ে গেছে। তাও যারা ভালোবাসা যান নাই, আল্লাহ তুমি তার পরিবারটা জান্নাতি পরিবার হিসাবে কবুল করো। আমিন তো কইল না, আমিন কইবে কি, তাও তো একটা এনার্জি লাগে, সব এনার্জি লস করে ফেলাইছে। ও ভাই, কথা কি বুঝছেন? মূল কথা কিছু বললাম, কথা তো শেষ নাই, কোরআনের কথা তো অনেক বলা যায়। হ্যাঁ, বাস্তব জীবনের জন্য যা দরকার, বউরে প্রাণ দিয়ে ভালোবাসবে। ও যুবক, পরের বউর ভিতরে যা আছে তোমার বউর ভিতরেও তাই, শুধু চামড়াটার চেহারার গরমটা ভিন্ন। রাসূল বলছে, মন খারাপ হইলে বউর কাছে এসো, হারাম দিকে যাইও না। আর যে ঠোঁট বাঁকাইয়া হাসি দিয়া যে ভাবি তোমার পাগল করতেছে, এ তোমার জান্নাতের ক্ষেত্রে বাধা, ওদিকে ঢুকো না। হ্যাঁ, আল্লাহ এক বউ তো কালা ধলা যেটাই হোক, ল্যাংড়া খোড়া, ওইটাই তোমার জান্নাতের সঙ্গে, ওইটারই ভালোবাসো, ওইটারই ভালোবাসো, ওইটাই তোমার পরকাল। যে তোমার জন্য প্লেট নিয়ে বসে রয়েছে, খায় নাই, তোমার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে আর কতক্ষণ, এখনো আসো না কা, বিছানাটা রেডি করে শুয়ে রয়েছে, ঘুমায় না, সে তোমার অনেক ভালোবাসে, শুধু জান্নাতের স্বপ্ন নিয়ে। তার একটু চেহারা কালা, তার হয়তো রূপের ঝলক নাই, কিন্তু তার ভালোবাসাটা আল্লাহ পছন্দ করে। কষ্ট দিও না, কালো মেয়েরা বেশিরভাগ ভালো হয়। কথা বুঝে গেল? আল্লাহ আমাদের পরিবারটা জান্নাতি পরিবার হিসেবে কবুল করো। আরে আমিন কও, ভুলে গেল রে। ও কাকু, বইয়া পড়েন, মোনাজাত করবো এখনই। আরে কাকুর ধৈর্য সহ্য হইতেছে না। আমার বাড়িও যদি জালালাবাদ হইতো, আমি চলে যাইতাম। সভাপতি সাহেবের মাইকটা দেন, আর পরে কিছু মোনাজাত করি, নাকি না করিয়ে যেতাম। দান করছেন তো সবাই? করছেনি? এখন তো কয় না কিছু। 30 জন ভাই 30,000 টাকার ওয়াদা দেন তো হাফেজদের জন্য। বাবা মারা গেছে, মা মারা গেছে, বাচ্চা কাচ্চা হইতেছে না, বিয়ে হয়েছে, সন্তান হয় না, সন্তানও হইছে কিন্তু নানা রকমের সমস্যা, স্বামী স্ত্রী মিলমিশ নাই, মেয়ের বিয়ে দিতে পারতেছেন না, হজে যাওয়ার নিয়ত করছেন, এই হিফজখানার জন্য হাফেজ ইয়াতিম ওদের নিয়ত করিয়া নাম লেখাবেন, 2 মাসে দিবেন, 3 মাসে দিবেন। 30 জন ভাই, আজকে পাগড়ি দিছি 3 জন, 30 জন ভাই নাম লেখান, 1000 টাকা করে 30 জন ভাই। আরে এখানে দিলে হেরা দিবে কখন? নাম লিখবে কে? তাহলে আপনার নাম দিয়ে আপনি শুরু করেন, আপনার নাম দিয়ে শুরু। যাওয়ার দরকার নাই, আর কয় মিনিট। আমি মুসাফির থাকতে পারলে আপনি পারবেন না কেন? এ আল্লাহর ওলিরা কলম কই? এক ভাই উঠেন না। মুসাফিরের দোয়া কবুল হয়। 19 বছর পরে বাচ্চা হয়েছে, 19 বছর পরে দান করবেন, নিয়ত করবেন। মুসাফিরের জন্য 4 রাকাত নামাজ আল্লাহ অর্ধেক করে দিয়েছে। রমজানের রোজা কয় পরে রাখো, সমস্যা নাই। মুসাফিরের জন্য জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে কয় পড়ো, পড়ো, কষ্ট করে অর্ধেক অর্ধেক পড়ো, কিন্তু 2টা এক করে পড়ো, পরে পড়লে সমস্যা নাই। শুধু মুসাফিরের সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল কয় মুসাফিরের আরো একটা গুণ আছে, যা দোয়া করবে তাই কবুল হবে। ওই জোরে বলছি, এতে কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দিছি, বুঝেন না? আজকে একটা আলাদা বরকত আছে, আজকে একেবারে স্পেশাল, সুপার স্পেশাল। 30 জন ভাই 30,000 টাকা হাসি মুখে খুশি হয়ে দিবেন। এর একটা পাওনা আছে, একেবারে প্র্যাকটিক্যাল পাওনা, ইনশাল্লাহ পাবে।
ক নম্বর দিয়ে শুরু করলাম না? হইল, দুইজন হয়েছে, তাই তো। তৃতীয় ভাই হাত জাগাইছে কতক্ষণ ধরে? 3 নম্বর, নাম লেখেন। মফিজুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? নাসির উদ্দিন। সবাই 1000, এখানে 500 নাই, 200 নাই, 2000। আল্লাহ তুমি কবুল করো। আমিন কয় না? আমিন কইলে তো পুরো আপনারা যারা দেন নাই তাদেরটাও কবুল। আমিন কিন্তু মারাত্মক জিনিস। ফেরেশতারাও কয় আমিন, আল্লাহও কয় কি আমিন, একেবারে A to Z। হ্যাঁ, বাকি অসুবিধা কি? আপনারা 2 মাস 3 মাস বসে দিবেন, মাদ্রাসা তো আর উঠে যাইতেছে না। তাহলে আমাদের হইল 2 4,000, 5,000 হইল। জি, 6 নম্বর মুরব্বীর নাম লেখেন। তাজউদ্দিন আহমেদ। 7 নম্বর কি নাম ভাই? কি নাম ভাই? রিজাউল। নগদ কিরো আপনার কথা বলতেছেন? আহারে, আপনার কথা বলতেছেন? এই হারে কন, এরপরে হচ্ছে না তো। আর আমার শাশুড়ির হজে নেওয়ার আগে ডাক্তারের কাছে গেছিলাম, একটু ঠ্যাঙ্গে ব্যথা। আপনিও ডাক্তার মানুষ, মাঝানো শোনেন। আস্তে 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 একটার পর একটা আল্লাহ নিবে, পছন্দ করবে, এগুলো ধৈর্য ধরে ধরে আল্লাহ নিবে, নেওয়ার পরে আপনারই নিয়ে নিবে। সেই বেডি কিন্তু গেছি। প্রস্তুতি থাকতে হবে, আল্লাহরে বলতে হবে এই আল্লাহ সেই আল্লাহ, দীর্ঘ রোগের পরে যিনি আইওয়ালা সার্ভাই ভালো করছে। সুতরাং আল্লাহরে বলতে হবে, আমরা বলবো, আপনি বলবেন। দুনিয়ায় যদি আল্লাহ আপনাকে দিয়ে পছন্দ করে দিবে, আর না এই চাওয়া প্রত্যেকটা সেকেন্ডের চাওয়া আল্লাহ জান্নাত দিয়ে পূরণ করবে ইনশাআল্লাহ। আব্দুল আজিজ কয় নম্বর হইল ভাই? ভুলে গেলাম তো। ওঠার দরকার নাই, ইমার্জেন্সি ছাড়া ওঠার দরকার নাই। ভাইয়ের নামটা লেখেন। শাহাদাত খান। কত? 1 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, 11 12 শাহাদাত খান লিখছেন।